মানে এটা শুকনা ভর্তা, এটা মানে কোথাও গেলে ক্যারি করে নেওয়া যাবে, এটাই ভালো লাগে আমার কাছে। শুকনা ভর্তা কিন্তু 1 মাসেও নষ্ট হয় না। মানে করকরা হয়ে গেছে। আজকে বাজারে গেছিলাম প্রায় 10 দিন পরে, আরো অনেক কিছু আছে এখানে। মানে পানির জন্য বা বৃষ্টির জন্য পারি না, অবশ্য পানি আমাদের এখানে উঠে নাই, এটা মিথ্যা বলবো না যে আমাদের এখানে পানি রাস্তায় উঠে নাই, কারণ এই জায়গাটা একটু উঁচা, জায়গায় একটু ডুবে গেছে, আমাদের আশেপাশেও অনেক জায়গা ডুবছে। তো যাই হোক, তারপরে বৃষ্টির জন্য বেরোতে পারতেছিলাম না। আজকে 10 দিন পরে বের হয়েছি, বের হইয়া বাজারে গেছি, বাজারে মানুষের অভাব নাই, এত মানুষ, মানে সবাই বেরোতে পারে না, যে এখন মানে অতিরিক্ত মানুষ হয়ে গেছে। মাছ বাজারে গেছিলাম একটু সাহস করে, পরে ওখান থেকে আবার রিটার্ন আইসা পড়ছি, কারণ আমার পক্ষে সম্ভব না ওখানে কিছু কিনা। ওখানে এত ভিড়, এত ভিড়, আর এত একটা নোংরা পরিবেশ, কি বলবো। ওখান থেকে তো মাছ আনি আমরা খাই, অতটা খারাপ বলবো না, তো কিন্তু মানে পরিবেশটা তো আমার ভালো লাগে নাই একদম, মানে মানুষের সাথে ঘিজি আসছি শুধু। তো মুরগিটা নিয়ে আমি দৌড় মাই আইসা পড়ছি, একটু লেবু আনছি, আর আমরা দেখছি লেবুওয়ালার কাছে ছোট ছোট আমরা মাত্র এখন নতুন উঠছে আমরাগুলা, এখান থেকে আমি 1 ডজন আমরা নিছি আর আধা ডজন লেবু নিছি। তারপরে আবার একটু শসা নিচ্ছি আধা কেজি শসা। আর এটা হচ্ছে এখানে লাউ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাঁকরোল, পটল, এই তরকারিগুলো আনছি। আর সাথে এই যে একটা মুরগি নিয়ে আসছি। আর বাজার যদি করতে হয়, আমি আগে যে জায়গা থেকে মাছ বাজার করতাম, মাছ কিনতাম, মুরগি কিনতাম, ওখানে যাই কিনবো, মানে ওই যে মহল্লাতে থাকতাম আর কি, ওখানে সুন্দরভাবে একটা বাজার আছে, ওখান থেকে কিনা যায়, অনেক সুবিধা। তো এই জন্য ওখান থেকে কিনবো, এই জন্য আর আমি বাজারে বেশিক্ষণ দাঁড়াই নেই। দেখে দাঁড়িয়ে আছে। হুম, মুরগিটা এখানে রাখি, ভালো। আমি অনেকগুলা 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 ইয়া থেকে, এই যে শসার থেকে, এই এই 4টা শসা আমি কোনো রকম ভালো পাইছি, মানে কোনো এমন একটা অবস্থা, সবাই মানে এভাবে বেচতেছে, এভাবে কিনতে আছে, শুধু পচা পচা টাইপসের। কয়েকটা মোটামুটি বাইচা বুইচা নিলে একটু ভালো পাই আর কি। তো যাই হোক, লাউটা দেখছি একটু তরতাজা আছে, এই জন্য লাউটাও নিলাম। এখানে একটা লোকের কাছে দেখলাম যে দেশি ধনিয়া পাতা, ভাবতে পারেন 20 টাকার ধনিয়া পাতা। কিছুদিন আগেও কিন্তু আমাদের ধনিয়া পাতার দাম অনেক কম ছিল, মাত্র এই 1 সপ্তাহ ব্যবধানে ধনিয়া পাতার দাম এত বেশি বাড়ছে। সত্যি, আমার এই 20 টাকা ধনিয়া পাতা দেখে, তাও আবার আমার পচা পচা দেখে দিছে, পরে আমি উনারে নিজে বাইসাই কয়টা দিছি। এখন মনে হয় বাঁচতেও দেয় না না তোমাদেরকে, না, না? দেয় না তো। তারপর উনি রাগ হয়ে গেছে, বাচ্চান কেন। তারপর উনার সাথে একটা লোক ছিল, উনি বলে ঠিক আছে দেখ, অসুবিধা নাই, বাচ্চাতে কি হয়েছে। তারপর উনি বলছে, আর উনি থামে গেছে, দেখ আমি বাঁচি গেলাম হের লিগে, নাহলে বকা শুনতে হইতো। তো বাজারে আসলে ভালো জিনিস কিনতে গেলে যদি বকাও শুনি, তো ভালোটা কিনে আনা ভালো। কইছিলাম না কাঁচামরিচ কিনে রাখেন, দেখেন কাঁচামরিচের অবস্থা এই হচ্ছে। এখানে 20 টাকা কাঁচামরিচ, আর সেদিন আমি 20 টাকা কাঁচামরিচ এতগুলো আনছি, এখনো আছে বাসায়, এখনো খাইতেছি। এরপরও আম্মা এনে রাখছে, কারণ 3-4 দিন পরে আবার কে যাবে বাজারে। হ্যাঁ, এই জন্য এখন তো শেষ হয়ে আসছে, কারণ আমি সেই বৃষ্টির আগে কাঁচামরিচ কিনছিলাম, এখন আবার 20 টাকা নিয়ে আসছি। এখনগুলো কাঁচামরিচ একদম ভালো না, এই যে পানি মারা কাঁচামরিচ, পানি মারতে মারতে এগুলোর অবস্থা কাহিল করে ফেলছে, অনেক বাইসা। তারপরে এই লোকটার কাছে একটু ভালো পাইছি, এটাই নিয়ে আসছি। সাথে আধা কেজি পটল। আজকে কিন্তু অনেক দিন পরে আমাদের এখানে একটু করে রোদ উঠছে, হ্যাঁ দেখে অনেক ভালো লাগতেছে। সত্যি, আধা কেজি পটল আর আধা কেজি কাঁকরোল নিয়ে আসছিল আগে। শাক, এখানে পটল হচ্ছে মানে 30 টাকার পটল, আধা কেজি 60 টাকা করে নিয়ে আসছি। তো পানি মারাই ততটা টোস্টি ভালো। তোমাকে অনেক ডাকে আম্মু, টোস্টি। কি টোস্টিকে করবো সকালবেলা বলিয়া। খাবার দিছি, এর পরেও। ও আমার কণ্ঠ শুনতেছে যে এখন, এই জন্য হ্যাঁ, রাখতেছে আর কি বেশি বেশি আরো। একজন আমাদেরকে বলছিল যে ঘরেই থাকে নাকি প্রতিদিন বেড়াতে আসে। প্রতিদিনে বেড়াতে আসে। তো 3 বেলা করে। হ্যাঁ, তাসিন এদিকে আসো। ওখান থেকে একটা ওই যে ইয়া দাও, ওই যে প্লাস্টিকের হাজি দাও, ওই যে নিচে বড়টা দাও, বাই করো প্লাস্টিকের ইয়েগুলো বাই করো। হ্যাঁ, মিশছে। এখন আমরা সিজন। হ্যাঁ,
আমরা সিজন আসি গেছে। আর লেবু নিয়ে আসছি, আমরা গুলো ছোট ছোট, বেশি বড় না, মানে এখন নতুন বাইর হয়েছে তো এই জন্য বেশি বড় না, দাম একটু বেশি। তারপরে নিয়ে আসছি এই যে লেবু, লেবুগুলো বাইসে বাইসে আনছি, ভালো দেখে 6টা লেবু আনছি। 12টা লেবু পচা ধরাই দিছে, দিচ্ছে এত বাসার বড় একটা পচা ধরাই দিছে, কিছু করার নাই। তো যাই হোক, এই তো এগুলা আমরা লেবু, লেবু তো আমার বাসায় সবসময় লাগে। এখন লেবু শেষ হয়ে গেছে, আরো আরো আগে 6টা আনছিলাম, শেষ হয়ে গেছে, এখন আবার 6টা আনছি। আর এদিকে ডিম 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 বাজার করতে করতে আমার টাকাই শেষ হয়ে গেছে গা। এই জন্য আমি আর আজকে 12টা ডিম আনতে পারিনি। তো অনেক দিন ধরে যতবার বাজারে যাই ততবার কই তেজপাতা নিয়ে আসবো, কিন্তু এই তেজপাতা আমার আনাই হয় না। তারপর নিয়ে আসলাম এই তো সস, তারপরে আবার এই যে কফি, এগুলো আনছি। তারপরে একটা নুডলস আনছি, একটু সরিষার তেল, তো দিয়ে তেল বানাবো এই জন্য। তারপরে জিরা, গোটা জিরা, জিরা আছে, জিরা গুঁড়া জিরা নিয়ে আসছি এমনি, এই 100 গ্রামের মতো। তো গোটা জিরা নাই, এই জন্য গোটা জিরা নিয়েছি, মাঝে মাঝে কিছুতে গোটা জিরা ফোড়ন দিতে হয়। আর এই তো 6টা ডিম আনছি, টাকাই শেষ হয়ে গেছে, এই জন্য 6টা ডিম আনতে হয়েছে। কিছুক্ষণ পরে আমু মুরগি কাটবে, যে তখন ওকে কোনো খাবার দিলে দিতে পারবো তোষ্টিকে না। ও আবার এমন এত জমিদার হ্যাঁ। যে ও মনে করেন সব জিনিস কেনা করে, কিন্তু খিচুড়ি আছে, এখন যদি দেই ও খাবে না, খিচুড়ি ও খাবে না, ওকে ওই সাথে মাংস দিতে হবে। আমরা তো সবজি খিচুড়ি খাইছি, ও খাবে না, তো এই জন্য ওকে দেই না, শুধু তো দিয়ে নষ্ট করে লাভ কি। তার যখন কিছুক্ষণ পরে আমি মুরগি কাটবো একটু ইয়া করে, তারপর ওরে দিয়ে দিব, তারপর ও খাবে। আলুগুলা এত বাজে, আলুগুলা একদম ভালো না, তারপরও নিয়ে আসছি, কারণ আলু ছাড়া তো আমার ঘরে চলেই না। আলু আছে অল্প কয়টা আলু, তারপরে আবার এই জন্য নিয়ে আসছি যে 1 কেজি নিয়ে আসছি, বেশি না। এই পানি মারা ট্যাক্সের আলু, ওগুলা খাইতে একদম ভালো হয় না। এখন মাত্র 1 পার মতো আছে। 10 দিন আগে। আর আজকে এখন ছোট আবার পেঁয়াজ, 1 কেজি আনছি। ছোট পেঁয়াজ তো মনে পাও নাই। হ্যাঁ, পেঁয়াজের দাম বাড়ে নাই, তবে আলুর দাম বাড়ছে, আলুর দাম 5 টাকা বাড়ছে। আর পেঁয়াজের দাম আগের মতো স্থিতিশীল আছে। কি বাড়ছে মানে অতটাও বেশি বাড়ে নাই, মানুষ যতটা কয় বাড়ি গেছে বাড়ি গেছে, অতটাও বাড়ে নাই। তবে ধনিয়া পাতার কাঁচামরিচের দাম বেশি বাড়ছে। ওগুলা পচনশীল যে। এখন যা ঘুরি গাড়ি আয়, যা তোর খানা দিয়ে আমার একটু পরে মাংস দিয়াম, যা। কারে বুঝাই এগুলা কত, যেতে পারে মাও মাও। তোমার কে কয় বিস্কুট আনতে? আমি সবকিছু এরকম পলিথিনের ভিতর রেখে দিয়েছি। আর মাঝখান দিয়ে একটু দেরি হয়ে গেছিল, কারণ মাঝখানে কিছু কাজ ছিল ওগুলা করতে করতে। আর এই তো আম্মু লাউটা মানে সব এখন ফ্রিজে সুন্দর করে রেখে দিব। আমি সুন্দর করে সবগুলো আলাদা আলাদা করে প্যাক করে দিছি আম্মুকে। আর আম্মুর আছে রান্না দেরি হয়ে গেছে, প্রত্যেকবার বাজারে গেলেই রান্না দেরি হয়ে যায়। আমরা সবাই এখানে তাড়াতাড়ি করতেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। আমাদের সবারই অনেক বেশি খিদা লাগছে আর কি। সত্যি মানে আজকে রান্না একদম দেরি হয়ে গেছে, আরো আমাদের কিছু মানে অনেক কাজ ছিল মাঝখান দিয়ে। তো খুশির সংবাদ আসছে যে খুশির ঠেলায় আমরা রাঁধতেই পারি না। হ্যাঁ, মানে যে কাজটা এতদিন ধরে মানে অনেক অপেক্ষা করছি যেটার জন্য, সেটাই আজকে করতে পারছি। 2টা খুশি একসাথে আসছে। হ্যাঁ, তো আপনাদেরকে পরে বলবো যে কি খুশি। ওটা খুশি কিন্তু অনেক বড় বড় একবারে, মানে যেটা হাসিন পেঁয়াজ এটা এটা কেমন আছে, এটা ফালা, এগুলো ফালা, এগুলো না উচিত না। ওই খুশির ঠেলায় আমাদের দেরি হয়ে গেছে আর কি। আর একটা খুশি বলে দিতে পারি, ওটা হচ্ছে আমার রেজাল্ট দিছে। আর রেজাল্টটা কি করছি সেটা পরে বলো, বিকালে বলবো। রেজাল্ট দেওয়াতে খুশি এই কারণেই হয়েছি যে পরীক্ষার সময় ওর অনেক অনেক ব্যস্ত ছিল, ও যত ভালো একটা পরীক্ষা দিতে পারবে সেটা ও নিজেও ভাবতে পারে নাই। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ তাআলা যে যেটুকু দিচ্ছে এটা আমরা অনেক খুশি। তো কি হয়েছে মানে আমি যেগুলো পরে বলবো। এরপর আমি কিন্তু বিকালে টিপও দিব সবাইকে। হ্যাঁ ইনশাল্লাহ।
ইনশাল্লাহ। আর এই তো এখানে সব পেঁয়াজ তাসিন কেটে ফেলছে। তাসিন একটা ভুল করছো, ওটা আপনারা করবেন না কখনো, এই পেঁয়াজের মাথাগুলা নিবেন না, আম্মু কখনো এগুলা নেয় না। এগুলো ফেলে দিতে হয়, এগুলা খাইলে রোগ হয়। তো ও জানতো না, ওকে 2-3বার বলছি অবশ্য, ও খেয়াল করে যে এগুলা এগুলা নেওয়া ঠিক না। যাই হোক, এবার ভুল করে ফেলছে, বলে দিছি এবার ভালো করি, আর নিবে না। কিরে তুই কান্তাছোস কেন? পেঁয়াজের দুঃখের জীবন শুনি, ওর জীবনীটা এতই দুঃখের যে অটোমেটিক কানে চলে আসে। পেঁয়াজের পেঁয়াজের দুঃখের জীবন। ও জীবনে শুধু বড় হয় আর নিজের জীবন বিলিয়ে দেয় মানুষের চোখের পানির জন্য। হিস্ট্রি শুনিয়ে আমার চোখে পানি চলে আসছে। তার সিনে কথাটা অনেক হাস্যকর ছিল। পেঁয়াজের দুঃখের জীবন শুনিয়ে আমরা এখন মাংস রান্না করতে চলে আসলাম। এখানে আম্মু হলুদ মরিচ দিয়ে, মানে আমরা যেভাবে স্বাভাবিক রান্না করি ওইভাবে। আর প্রথম দিন আম্মু কি করে জানেন, বড় বড় পিস গুলা নেয়, কারণ প্রথম দিনে চিকেনটা টেস্ট, এরপর একটা চিকেনও পাওয়া যাবে না। একটা চিকেনের পরে মজা লাগে না, ফ্রিজে ঢুকানোর পরে মজাটা শেষ। হ্যাঁ, গরম গরম তেলে ভেজে নিবো আগে। আমরা আবার মুরগি ভাজা ছাড়া খাই না, খাই যখন আমি ভুনা করে তখন আমরা ভাজি না, কারণ ওটা একদম কড়া ভুনা হয় যেই জন্য। আজকে যেখান থেকে মুরগি আনছি সেখানে এই প্রথম আমি আনছি, আল্লাহ জানে আজকে কেমন হয়। আর আজকে রোদও উঠছে। হ্যাঁ, মানে অন্যান্য সময় গরমের কারণে রোদ উঠলে ভালো লাগতো না, কিন্তু এবার রোদ উঠার কারণে অনেক খুশি আমরা। এই যে এগুলা এক্সট্রা করে বিড়ালের জন্য নিছি, বিড়াল আমাদের একজন সদস্য। হ্যাঁ, আমরা এখন 5 জন না 6 জন ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, সবকিছু করলাম, ব্যালকনি মানে পর্দাটা খুলতেই তো ভুলে গেছি, আর ওটাই খোলা সবচেয়ে বেশি জরুরি ছিল। এটাই খুলে দেই, তাহলে একটু ঘরে হাওয়া বাতাস ঢুকবে। আজকে 1 সপ্তাহ পরে এই পর্দাটা খুললাম, বাইরের হাওয়া বাতাস এখন ঘরে ঢুকবে, সুন্দর লাগতেছে এখন। আজকে রোদ উঠাতে আমরা সবাই অনেক খুশি, চট্টগ্রামবাসী অনেক খুশি আজকে রোদ উঠছে দেখে। হঠাৎ করে কি হলো জানি না, আমার এখানে এই এটা কি গাছ, সন্ধ্যা মালতী কেন হয়ে আছে, কেউ জানলে একটু বলবেন। এটাকে আমি অনেক চেষ্টা করছি ঠিকঠাক করার, কিন্তু ঠিক হচ্ছে না, অতিরিক্ত বৃষ্টির পানিতে মনে হয় এরকম হয়ে গেছে। আর মাংসে তো আমাদের আলু লাগবেই, আম্মু 2টা বড় আলু দিয়ে দিচ্ছে একসাথে। বলছিলাম ভুনা করতে, কিন্তু যখন বলছি যে ভুনার সাথেও আলু দাও, আম্মু বলে এর থেকে ঝোল খাও তোমরা, এটাই ভালো। হ্যাঁ, আমি তো এটাই বলছিলাম। ভুনার ভিতরে কি কেউ আলু দেয়? ওরা আলুও খোঁজে, আবার ওরা ঝোলও খোঁজে, আমি কোন দিকে যাবো? আমাদের সবজিওয়ালা তাসিন আপনারা আবার ভাববেন আমরা ছোট তাসিনকে দিয়ে এত কাজ কেন করাই, আসলে ওকে শিখাই যাতে ও যদি কখনো একলা টেকলা কোথাও থাকে তখন যাতে নিজের কাজ নিজে করতে পারে, মানে আত্মনির্ভরশীল করি আর কি। আর ও এনজয় করে ঘরের ভিতরে, কারণ আমরা তো শহরের লাইফে বাইরে বের হতে অত বেশি পারি না, তো এই ঘরের কাজগুলা করলে অনেকটাই স্ক্রিন টাইম কম হয় আর কি, মোবাইল থেকে কিছুক্ষণ দূরে থাকা যায়। আর এমনিতে আমাদের তাসিন মোবাইল অনেক কমই দেখে, মাঝে মাঝে একটু দেখে, বেশি দেখে না, কমই দেখে। লাউ 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 ঢুকা লাউ কই রাখে আমার বাইরে, আচ্ছা থাক লাউ বাইরে। একদম কড়া করি বাজবা, ঠিক আছে? পোড়া পোড়া করি বাজবা কিন্তু। আচ্ছা, পোড়া করে খেতে ভালো লাগে? হ্যাঁ, পোড়া পোড়া করি বেশি ভালো লাগে। তোমার? আমারও ভালো লাগে। পোড়া পোড়া করি ভাজি, তো পোড়া হয়ে গেছে। মাংসগুলো ভাজা শেষ, এখন তো আলুগুলোকে ভেজে নিচ্ছি, কারণ ভেজে দিলে আলুটা অনেক মজা লাগে খেতে, না? হ্যাঁ, ভাজা আলু বেশি খাই। আর আমি এমনিতেও ফার্মের মুরগি রান্না করলে আলুটা ভেজে দিই। কালকের খিচুড়ি ছিল,
তো এক সাইডে দিয়ে খিচুড়িও দিয়ে দিতেছি। আর এটা আমি ঝোল ঝোল করে রান্না করে নিছি। তো ঝোল ঝোল করে ওরা চাইছিল না, তারপরে আমি ঝোল ঝোল করে রান্না করছি, কারণ ঝোল না করে রান্না করলে তো পরে আর মিল করতে পারবো না, কারণ যেহেতু একটা তরকারি রান্না করছি। আর আমার ছেলে মেয়ে আবার ঝোলটাই বেশি পছন্দ করে, এখানে একটু ঝোল দিয়ে দিই। একটা লেবু আর এই তিনটা শসা দিয়ে দিলাম। ব্যাস, আজকের খাবার আলহামদুলিল্লাহ। আম্মু কি বানাচ্ছো তুমি? এটা পেঁয়াজ বেরেস্তা? না, আজকে যে জিনিসটা বানাইতেছি এটা একদম ধামাকা। হ্যাঁ। হ্যাঁ, এটা এটা তৈরি করে রাখলে তুমি দিন 3-4 বার করে ভাত খেতে পারবা। কি বলো, হ্যাঁ। বেরেস্তা দিয়ে ভাত খাবো? না, বেরেস্তা দিয়ে কেন খাইবা? বেরেস্তার সাথে কি মিশাইতেছি এটা দেখলে তো অবাক হয়ে যাইবা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক অনেক আছে। দুর্দান্ত একটা রেসিপি। ঠিক আছে, দেখি আম্মু আজকে আবার নতুন কি তৈরি করে আমাদের জন্য। এখানে আরো অনেক কিছু নিয়েছো দেখছি। হ্যাঁ, এখানে অনেক কিছু নিছি, আবার এই যে এখানেও অনেক কিছু নিছি। তো এগুলো সবগুলো, এখানে আম্মু অনেক কারি পাতা, বাদাম, আর এটা কি মটরের ডাল। হ্যাঁ এটা মোটর ডাল। আর এখানে বেশি করে রসুন কেটে নিচ্ছে। হ্যাঁ, এই সব কিছুই মনে হয় লাগবে আমাদের। এই সব কিছুই লাগবে। মজা হয়, অনেক মজা হয়, রেখেও খাওয়া যায়, অনেকদিন রেখে খাওয়া যায়। বেরেস্তাটাকে এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিব, হালকা ঠান্ডা হোক, এরপরে বাকি সবকিছু এটার সাথে মিলাবো। এখানে আম্মু কিন্তু বাদামও ভেজে নিচ্ছে। মোটর এমনি ফ্রাই করতে হবে আম্মু? হ্যাঁ, সবকিছু ফ্রাই করতে হবে। ও আমি কি সুন্দর টেকনিক করে করতেছি, দেখছো? দেখছি তো, সেটাই তো দেখতেছি আমি। ছোট থেকে ছোট জিনিস এখন ফ্রাই করা যাবে এইভাবে। হ্যাঁ, এভাবে করলে অনেক সুবিধা, আর আমার এটা বের হবে না, বারবার ছেঁকে উঠাতে হবে না। এই বাটিটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো আমরা ছোট একটা বাটি ট্রান্সফার করে নিচ্ছি। আর অনেক খুঞ্চা, ঠান্ডা হবে না সহজে। এখানে মরিচটা ভাজা করে নিচ্ছি একটু। এমনি মেলে দিতে হবে না, হুম, তারপরে ঠান্ডা হয়ে যাবে। একটু ফ্যানের নিচে নিয়ে রাখি আসি। না, সবগুলো একসাথে নিবো, এগুলো তো ভাজবো। এই তো সবকিছু ভাজা শেষ হয়ে গেছে, এখন ঠান্ডা করার জন্য এখানে রেখে দিছি। তো ঠান্ডা হয়ে গেলে কি করব? বলি দাও না সেটাও কি দেখাবো। বানাচ্ছো, আমার আর ইয়ার তর্স হচ্ছে না। সহ্য হইতেছে না? না, আমার মেয়ে সহ্য হইতেছে না। আচ্ছা, আপনাদের মনে হয় সহ্য হইতেছে, কিন্তু আমার মেয়েরই সহ্য হইতেছে না। কি করা? তাহলে বলি দিই। হ্যাঁ, এটা হচ্ছে শুকনা ভর্তা, মানে এটা শুকনা ভর্তা। এটা মানে কোথাও গেলে ক্যারি করে নেওয়া যাবে, তারপর আবার ঘরে রেখেও খাওয়া যাবে। আবার এই যে বৃষ্টির দিন দেখতেছো না, তো এই বৃষ্টির দিন যারা যারা একটু পানির ইয়াতে আছে, সমস্যা আছে, তারা অবশ্য কয়টা ভাত রাইন্দা এই ভর্তা দিয়ে ভাত খেতে পারবে। এত এত মজা হয়, এটা অনেক মজা হয়। এই কয়েকটা আদা করে রাখো যে। এই কয়টা পরে মিশাতে হবে, মানে একটা মিশ আর একটা মানে ভাঙতে পারবো না, না ভাঙিয়ে দিলে এটা ভালো লাগবে না, দাঁতের তলে পড়লে মজা লাগবে। আর এগুলোকে এখন আমরা আমাদের যে শুকনা ব্লান্ডারটা আছে, শুকনা জিনিস ব্লান্ড করে, ওটাতে করে নিব। হুম। আমাদের শুকনা ব্লান্ডারটা অনেক ছোট। আসলে এখন স্টিল ব্লান্ডারটা কিনা হয়নি আমাদের, কিনবো ইনশাল্লাহ। ভালো করে ব্লান্ডার হয়নি, আরো মিক্সিং হওয়ার দরকার ছিল। যাই হোক, এইটুকুতেও কিন্তু অনেকটাই মজা হবে। হ্যাঁ, এটা ভালো করে ব্লান্ডার হওয়ার দরকারও নাই, কারণ ভালো করেই হইলে ভালো লাগবে না খাইতে। আমার কাছে ভর্তা আড়াবাটাই বেশি ভালো লাগে। আড়াবাটা হয়েছে, এটাই ভালো লাগে আমার কাছে। মাশাআল্লাহ, অনেক হয়েছে তো ভর্তা তোমার। এক সপ্তাহের মতো চলে যাবে না? এই শুকনা ভর্তা, এই শুকনা ভর্তা কিন্তু 1 মাসেও নষ্ট হয় না। আম্মুই বললো আমাকে যে 1 মাসে ওটা নষ্ট হবে না। যারা হোস্টেলে থাকেন তারাও চাইলে ঘর থেকে বানিয়ে নিয়ে গিয়ে এরপর গরম ভাতের সাথে, মানে দোকান থেকে গরম ভাতটা কিনে আনলেই হবে। আর এরপরে এই ভর্তাটা বের করবেন ব্যাগ থেকে, আর মজা মজা করে ভাত খাবেন।
কোনো রকম অসুবিধা হবে না, নষ্ট হবে না, আর এটা খেতে অনেক ভালো লাগবে। কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে বলতেও পারবেন না। তরকারি টেনশন শেষ আর কি। হ্যাঁ, তো আমি অনেকটা বানিয়ে নিছি, একদম এক বয়াম হয়েছে। এই তো আম্মুর ভর্তাটা বানিয়ে এত ফেলছি। মজা হইছে আপনারা কল্পনাও করতে পারবেন না। শুকনা ভর্তা। হুম। এই শুকনা ভর্তা কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করে নিতে পারবেন, খাইতে পারবেন, আর এমনকি প্রিয়জনকে উপহার দিতে পারবেন। তো খুব মজার একটা ভর্তা। আমার আর সহ্য হচ্ছে না। তাসিন, সরিষার তেলের বোতলটা দিয়া যাও। বেশ খানিকটা নিয়ে নিলাম। এটা অনেক যত সুন্দর খাই ঝাল ঝাল, ততই মজা লাগে। ঝাল ঝাল হইছে, অনেক মজার। চাইলে আপনারা যদি আরো কিছু অ্যাড করতে চান সেটাও করতে পারেন। তো অনেকে আছে যে ছোলার ডাল অ্যাড করে, আমার কাছে ছোলার ডাল ছিল না, তাই আমি মুগ ডাল অ্যাড করছি। আর যাদের আর মটরের যাদের ডাল। আর যাদের শক্ত মানে অনেক ভালো পিছুনিটা আছে, তাদেরটা কিন্তু ভালো হয় আরো। আরো বেশি ভালো হয়। হ্যাঁ, আমারটা একটু কম গুঁড়া হয়েছে, তবে আরো বেশি গুঁড়া করলে বেশি ভালো হবে। আর অল্প কয়টা আমি রাখছি শুধু ডেকোরেশনের জন্য, একটু বড় বড় করে রাখার জন্য আর কি। আর সাথে এভাবে একটু সরিষার তেল দিয়ে দিবেন। না আম্মু, দাঁড়া দাঁড়া, এটা মুখে বলে বেশি ভালো লাগে। হ্যাঁ, এই যে এইভাবে মানে এই এই জিনিসটা যদি মুখের ভিতরে পড়ে এত ভাল লাগে যে এগুলা একদম মানে করকরা হয়ে গেছে। আমার তো এখন দেখি লোভ লাগতেছে। একটু সরষের তেল দিয়ে মাখাইলে কি যে ভাল লাগে, কি বলবো আসলে। এটা অসাধারণ একটা ভর্তা, অসাধারণ ভর্তা। এটা খাইতে অনেক মজা হয়। দেখেন কি ঝাল ঝাল একটা ভর্তা, একদম লাল হয়ে গেছে ভাতগুলা। কি যে ভালো হয়েছে এটা, গ্রানে মোমো করতেছে। কারি পাতার গ্রানটা যে এত সুন্দর, তাকে কে খাবে? আমি। ব্যাগে শুধু ভর্তা টর্তা খাওয়া শেষ। ভর্তাটা আমার অনেক মজা ছিল। আর এই 1000 টাকা আছে আমার কাছে, আর এটা দিয়ে সবার জন্য শর্মা নিয়ে আসবো। মানে এই টাকাটাও আমার খরচ করার ইচ্ছা হয়েছে। তো যাই হোক, রেজাল্ট পাওয়ার খুশিতে সবাইকে শর্মা খাওয়াবো বলছি, এই জন্য এখন যাচ্ছি শর্মা নিয়ে আসতে। দেখা যাক শর্মা পাই নাকি, কারণ এই টাইমে শর্মা পাওয়া যায় না বেশিরভাগ সময়। আজকে তো আমরা বাচ্চা হয়ে যাবো গা। মাশাআল্লাহ, অনেকগুলো শর্মা নিয়ে আসছে তিশা আজকে। আজকে তিশা আমাদেরকে খাওয়াবে। তা আমারে বলছে কি খাবে আমরা, মানে কি খাইতে চাই। এখন আমি বলছি যে শর্মা খাইতে চাই, মানে শর্মাটা অনেকদিন আছে খাই না, এজন্য বলছি। তা আমি একটু দুষ্টামি করে বলছি, লেকের আনতে হইব। এই তো সাথে এই সসগুলা দিছে। সবার জন্য এক পিস করে আনছে। 5টা আনতে চাইছিলাম, কিন্তু ওখানে আর নেই, আরেকটা নেই। আসলে ওর আব্বু তেমন একটা শর্মা পছন্দ করে না, সেই জন্য আমি সেটাও আমার কাছ থেকে রাখবো। আর 5টা আনতে চাইছিল, কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকতে হবে আরো অনেকক্ষণ, এই জন্য একটাই নিয়ে আসছে। আর এটা হচ্ছে আমাদেরকে মানে ওর এই খুশির জন্য আমাদেরকে উপহার দিছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আসলে মানুষ বেশি খুশি হলে যা হয় আর কি। আমরা খেয়ে ফেলেছি, আর আব্বুর জন্য এই অর্ধেকটা রেখে দিয়েছি। আব্বু শর্মা খায় না, তাও আমি আব্বুর জন্য আনতে চাইছিলাম, কিন্তু মানে 4টা শর্মা বেশি আর বানিয়ে দিতে পারবে না বলছে, তো 4টাই নিয়ে আসতে বাধ্য হয়েছি। এই জন্য এখন এটা রেখে দিই আব্বুর জন্য। আব্বু না খেলে তখন আম্মু খেয়ে ফেলবে। মাগরিবের আজান দিতেছিল তো, তাই এই জন্য আর পুরোটা আপনাদের সাথে করতে পারিনি। তো দেখেন কি অবস্থা, এই যে কতটুকু জিনিস দিচ্ছে দেখছেন। শর্মা একদম লবণ দেয়নি, এর থেকে আর ভালো আমরা লবণ ঘরে তো বানাইতে দেয় পারি। নাই, কিছুই নাই। এই যে কোনো রকম দিয়ে দিছে, খেতেও তো ভালোও লাগে নাই। আসলে আমরা নিজেরাই ঘরে বানাতে পারি, কিন্তু আমরা নিজেরা ঘরে না বানাই, এগুলা কিনা কিনা খাইতে যাই, আর এরকম লস খাই। কত একটা 110 টাকা নিছে। হ্যাঁ, 110 টাকা করে একটা শর্মা। দেখেন কত চিকন চিকন। তো এখানে অর্ধেকটা, আর অর্ধেকটা দিলে এতটুকু হবে। আমরা এখন থেকে নিজেরাই শর্মা বানাবো, ঠিক আছে? হ্যাঁ, আমাদের আমরা শর্মা ওভেনে, মেটটা শুধু কিনে নিয়ে আসবো। আর ওভেনে চিকেনটাকে গ্রিল করে নিব। হ্যাঁ, আমাদের ওভেনে তো চিকেন গ্রিল করার মতো জায়গা আছে, হ্যাঁ। ওটা গ্রিল করে নিব। আর আমরা বেডটা কিনে নিয়ে আসবো, শর্মা বেট। হ্যাঁ শর্মা বেডটা কিনে নিয়ে আসবো। তারপর আমরা নিজেরাই বানাবো। শসা টসা সবই আমাদের ঘরে থাকে, সব সময় থাকে। আর কি মানে
বাইরের খাবার মজা হয় এটা আমরা জানি, কিন্তু তারপরে তোরা টাকা নিবি ওইভাবে দিবি না, টাকা নাই কিন্তু টাকা অনুযায়ী আমাদের জিনিসটা দেয় না। হ্যাঁ, আর 2বার খেয়েছিলাম, ভালো লাগছে, এই জন্য আবার নিতে গেছি। এখন দেখি এই অবস্থা। তবে এখন এই দোকানটা বাদ দিতে হবে, কারণ এই দোকানটার এখন খাবার নষ্ট হয়ে গেছে। প্রথম যখন এই দোকান থেকে আমি বিরিয়ানি আনছিলাম তখন এত ভালো লাগছে বিরিয়ানিটা, পরবর্তীতে ভাবছি এই দোকান থেকে নিব। ও মা 2বার নিছি, ভালোই পাইছি, 3বার এবার যাইয়া দেখি খারাপ খারাপ বিরিয়ানি দিয়ে দিছে। এখন আর এখান থেকে নিব না, এখন আবার একটা দোকান ঠিক করব। আর একটা জায়গা আছে আমার, মানে এটা জায়গাটা অনেক দূরে, তো এই জন্য সে একা একা দেখা যায় না, কেউ সন্ধ্যা হয়ে গেছে, এত দূরে যাবো, পা ব্যথা করবে এই জন্য। নাহলে ওই জায়গা থেকে আনলে কিন্তু বেশি মজা হয়, ওটা আরো ভালো। আর ওখানে 100 টাকা করে নেয়, এখানে 110 টাকা আর ওখানে 100 টাকা। হ্যাঁ, এমনি আমার ট্রিটটা কি ভালো লাগছে? হ্যাঁ অনেক ভালো লাগছে। শর্মা ভালো হয়নি, এটা তো আর আমার দোষ না। না না, এটা তোমার দোষ কেন তো যাবে। ও তো আমাদেরকে ভালো মানে ভালো জিনিসটাই খাওয়াইতে চাইছিল, কিন্তু আসলে মাঝে মাঝে না মানে দোকানগুলা কেমন যেন হয়ে যায়, মানে কয়েকদিন ভালো থাকে আর তারপর আস্তে করে খারাপ হয়ে যায়। আমি পরীক্ষায় পাশ করছি, আর এই জন্য আম্মু সবসময় ছোটবেলায় আম্মু আব্বু সবাইকে মিষ্টি খাওয়াতো আমি যখন পাশ করতাম। তো আমি ভাবলাম যে এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি খাওয়াবো সবাইকে। এই জন্য মিষ্টি খাওয়াইতে চাইছিলাম, কিন্তু আম্মু বলে যে আম্মুর মিষ্টি একদম পছন্দ না, আম্মু অনেকদিন ধরে নাকি শর্মা খেতে ইচ্ছা করতেছে, তো ওটাই আম্মুকে এনে দিছি। কিন্তু আম্মুই অর্ধেকটা খেতে পারছে। অসুবিধা নাই, থাক। তারপরে মানে পরীক্ষা রেজাল্টটা সবসময় মধ্যে ভালো হইলে আমি মিষ্টি এনে খাওয়াইতাম, অথবা কোনো যে কোনো কেক টেক যেটাই পছন্দ করতো খাওয়াইতাম। কিন্তু এখন ওরা বড় হয়েছে, তো তো ও বলতেছে এখন তো আমি টুকটাক কিছু একটু করি, তাহলে আমি কেন খাওয়াবো না, আমি নিজেই খাওয়াই। তো এখন আর আমাদের সেটা নিতে হয় না, উল্টা এখন ওরাই আমাদেরকে দেয়। এটাই আসলে বাচ্চাদের মানে বড় হওয়ার পর এটাই নিয়ম। তো নিজে এখন পরীক্ষাটা আল্লাহ রহমতে আগের বারের থেকে এবার একটু বেশি ভালো রেজাল্ট হয়েছে, তো এই জন্যই আর কি ও খুশি হয়ে খাওয়াইছে।